নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাত্রদের বরণ করে ক্লাস শুরু দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ স্কুলে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু মুরারয়ে। কল্পতরু দিবস পালিত হল খয়রাশোলের পাঁচরার গীতা ভবনে। ইংরেজি বছরের প্রথম দিনে বক্রেশ্বরে জমজমাট ভিড়। আজ বৃহস্পতিবার ২রা জানুয়ারি ২০২৫ সালে নতুন বছরের প্রথম স্কুল শুরু হয়েছে। আর এদিন থেকে স্কুলে সব ক্লাসের নতুনভাবে পঠন পাঠনের কার্যক্রম শুরু হয়েছে। সেরকমই আজ দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রদের নতুন ক্লাস শুরু হওয়ার আগে পড়ুয়াদের বরণ করা হয়। এটা অবশ্য ছাত্রদের কাছে একটা নতুন পাওনা। প্রত্যেক ছাত্রকে চন্দনের ফোঁটা, ফুল ও কলম দিয়ে তাদের সকলকে বরণ করে নেওয়া হয়। স্বভাবতই শিক্ষাগুরুদের কাছ থেকে এক অন্য ধরনের ভালোবাসার ছোঁয়া যা পেয়ে খুশি ছাত্ররা। এদিন নবম থেকে ১০ম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ক্লাসের ফার্স্ট বয় সাগ্নিক বন্দ্যোপাধ্যায় জানান, ১০ম শ্রেণীর ছাত্র সাগ্নিক বন্দ্যোপাধ্যায়কে গ্র্যাজুয়েশন সেরিমনি তার কেমন লাগলো সে সম্পর্কে জানাচ্ছে আমাদের কাছে তার প্রতিক্রিয়া। নমস্কার, আমি সাগ্নিক বন্দ্যোপাধ্যায়। আমি এখন ক্লাস 10-এ উত্তীর্ণ হয়েছি এবং ক্লাস 9-এ যে বার্ষিক পরীক্ষা সেখানে আমি ফার্স্ট র্যাঙ্ক করেছি। তো এটা অবশ্যই অত্যন্ত এক্সাইটমেন্টের ব্যাপার যে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থী এবং মাধ্যমিক অ্যাসপিরেন্ট আমি 2026-এ, এবং এখানে আমাকে স্কুলে যেভাবে গ্র্যাজুয়েশন সেরেমনিতে অংশগ্রহণ করতে পেরেছি এবং টিচাররা আমাকে সরকার থেকে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে যে আমি খুবই আনন্দিত এবং অত্যন্ত এক্সাইটেড। প্রথমবারের মতো এটা স্কুলে অনুষ্ঠিত হলে বলা যেতে পারে এবং অবশ্যই আমি খুবই আনন্দিত এই সেরেমনিতে। এখানে আমার স্কুলের ফুল পেন দিয়ে প্রত্যেক কৃতি ছাত্রকে বরণ করে নেওয়া হয়েছে এবং অবশ্যই এখানে ছাত্রদেরও একটা বলা যেতে পারে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে তারাও যাতে পরবর্তীকালে ভালো র্যাঙ্ক করতে পারে। তো অবশ্যই এটা আমি বলতে পারি খুবই একটা ভালো হতো। ধন্যবাদ। উল্লেখ্য, অপরদিকে ছাত্রদের মধ্যে বই দিয়ে আজকের বুক ডে অর্থাৎ বই দিবস উদযাপনও করা হয় এই বিদ্যাপীঠে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারই ১ নম্বর ব্লকের অন্তর্গত কাহিনগরের বিমল মুর্মু নামে এক যুবক দুর্ঘটনায় মারা যান গতকাল বুধবার ১লা জানুয়ারি বিকেল ৪টের সময়। জানা যায় একটি স্করপিও গাড়ি বিমল মুর্মুকে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা মারে মুরারই ১ নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রামের খানবাগানের কাছে। আরও জানা যায় তারা ১০ থেকে ১২ জন বন্ধু মিলে খানবাগানে বেড়াতে যান। মুরারই থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিন কাহিনগর গ্রামের স্থানীয় এক যুবক মীর বজলে আলম জানান, কি হয়েছে বলেন তো? ১২টা সময় কাহিনগর থেকে খান পার্ক বেড়াতে যায় এরা ১০-১২ জন ছেলে, আদিবাসী ছেলে। তারপরে ওখানে গিয়ে ওই দেওয়ালের ধারে দাঁড়িয়েছিল একটা স্করপিও আননোন গাড়ি এসে ওকে সজোরে ধাক্কা মারে, দেওয়ালে চেপে দেয় এবং ওর নিচে পোর্শন পুরোপুরি ফ্র্যাকচার হয়ে যায়।
প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু হিপ জয়েন্ট সব ফ্র্যাকচার হয়ে যায়, নিয়ে রামপুরহাট নিয়ে যাওয়ার পথে রাস্তাতে মারা যায়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 1 জানুয়ারি ছিল নববর্ষের প্রথম দিন। বীরভূমের খয়রাসোল ব্লকের চৈতন্যপুর গীতা ভবনে প্রতিবারের মতো এবারও 1 জানুয়ারি কল্পতরু দিবস মহা সমারোহে উদযাপিত হয়। হরে কৃষ্ণ নাম সংকীর্তন, ভক্তিমূলক গান, শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, ভাগবত পাঠ, আলোচনা ও অগণিত ভক্ত সেবার মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। উল্লেখ্য, 1886 সালের এমন এক 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের মধ্যে কল্পতরু হয়েছিলেন। উপস্থিত হয়েছিলেন গৃহী ভক্তরা। এদিন কল্পতরু উৎসবে গীতা ভবনের বহু অনুরাগী ভক্তরা উপস্থিত হন। রামকৃষ্ণদেবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে পার্থসারথী মঞ্চে অনুষ্ঠানের সূচনা হয়। ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মৃন্ময় দত্ত, শিল্পী দিশা ঘোষ প্রমুখ। গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজজি গীতা ভবনে আগামী দিনের লক্ষ্য পরিকল্পনার কথা ভক্ত শিষ্যদের কাছে তুলে ধরেন। এদিন এই মঞ্চে স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা, অধ্যাপক ডক্টর রবীন ঘোষ, শিক্ষক অচিন্ত সিংহ প্রমুখ বক্তারা তুলে ধরেন দিনটির তাৎপর্য। ভাগবত কথা আলোচনা করেন গীতা ভবনের এক অনুরাগী ভক্ত অচিন্ত মহারাজ। দুপুরে অন্তত 1000-2 ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। এদিন গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজজি জানান, 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ঠিক এরকম দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। তাই ইংরেজি নববর্ষ যেমন আমাদের কাছে এটা একটা বিরাট কল্পতরু উৎসব। বীরভূমের গীতা ভবনে কল্পতরু উৎসব চলছে সকাল থেকে। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আলোচনা চলল। বহু মহাত্মা এসেছিলেন, অনেক মহারাজ এসেছিলেন। সারাদিন কথামৃতর গান হলো। ঠাকুরের প্রিয় মিষ্টি 1 কুইন্টাল জিলেবি হয়েছে, প্রথমে ভক্তরা পেলেন। নানাভাবে ঠাকুরমা স্বামীজির কথা আলোচনা হলো। ঠাকুর আজকে অভয় দান করেছেন। আমরাও সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর আমাদের শুদ্ধা ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, শক্তি দাও, আমাদের মনুষ্যত্ব দাও, আমরা যেন সেবা পরায়ণ হই। হাজার হাজার ভক্ত এসেছেন, তাদের প্রসাদ সেবা চলছে। খুব আনন্দ, সকলে খুব আনন্দ পেয়েছেন। গীতা ভবন। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। সারা দেশ ও রাজ্যের পাশাপাশি গতকাল বুধবার 1 জানুয়ারি জমজমাট হয়ে ওঠে বীরভূমের বক্রেশ্বর পর্যটন কেন্দ্র ও শৈবতীর্থ ক্ষেত্র। ভোর থেকে সেরকম চোখে পড়া ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দূর দূরান্তের বহু পর্যটক ও পুণ্যার্থী ভিড় জমান বক্রেশ্বর গরম জলে স্নান করে বাবা বক্রেশ্বরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং পুজো সেরে পিকনিকে যোগদান করার পরিকল্পনা নিয়ে। তবে বিগত বছরগুলিতে যে পরিমাণ ভিড় লক্ষ্য করা গেছে 2025-এর 1 জানুয়ারি সেই তুলনায় ভিড় অনেকটাই কম ছিল বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে। এদিন বক্রেশ্বর মন্দিরের সেবায়িত জানান, আজ 5 জানুয়ারি দিন বহু লোকের সমাগম, তাই মায়ের কাছে বাবার কাছে সমস্ত ভক্তরা আসছেন, ভিডিও দিচ্ছেন তাদের মনস্কামনা পূরণ। তাই বাবার কাছে সবাই ভিডিও হোক, সবারই দিনগুলো ভালো থাকুক, বাবার কাছে এটুকু প্রার্থনা করি। আর হর মহাদেব, বক্রেশ্বর থেকে বিশ্বজিৎ চক্রবর্তী, ঠাকুরমশাই। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।